বন্ধুরা কেমন আছেন সবাই? আমি মৌবনি রান্নাঘরে জানাই আপনাদের অনেক স্বাগত। তো আজও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপি হলো জিরা আলু। চটপটা মজাদার এই রেসিপিটা চলুন শুরু করে নেওয়া যাক। আলু জিরা বানানোর জন্য আমি এখানে 3টে বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সুসেদ্ধ হয় আবার ভেঙেও না যায়। অতএব সেদ্ধ করার সময় একদম লবণ দেবেন না। জিরা আলু বানানোর জন্য আমি এখানে 3টে বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে সুসেদ্ধও হয় আবার ভেঙেও না যায়। অতএব সেদ্ধ করার সময় একদম লবণ দেবেন না। এবার আলুগুলোকে কেটে নেব। এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, কিন্তু এরকম ভাবে কাটলে আলুর ভেতরে বেশ নুন ঝাল মশলাটা ঢোকে ভালো, খেতেও বেশ টেস্টি লাগে। এই যে এমন করে আমি সবকটা আলু কেটে নিয়েছি। সবকটা আলু কাটা হয়ে গেছে। জিরে আলু করার জন্য যে মশলাটা প্রয়োজন তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো কিছুক্ষণ তেলে নেব। লঙ্কাটা কিছুক্ষণ টানার পর দিয়ে দেব 1.5 চামচ জিরে। যেহেতু জিরে আলু তাই জিরেটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ গোটা ধনে। দিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি করে ভেজে নেব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার একটা জায়গায় নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব, তবে পুরো মিহি করে গুঁড়োটা করব না। এই দেখুন আমি এভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, পুরো মিহি করিনি, আধ ভাঙা রয়েছে কিছু। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 4 চা চামচের মতো সাদা তেল। আপনারা মনে করলে এখানে ঘিও দিতে পারেন। ঘি দিলে 2 চামচ তেল আর 2 চামচের মতো ঘি দিয়ে দেবেন। গ্যাসের স্টিমটা বাড়িয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং। জিরেটা লাল হয়ে এসছে, এবার দিয়ে দেব 2টো মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দেব। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে আলুগুলো কিছুক্ষণের জন্য একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আলুটা একটু লাল হয়ে এসছে। এবার দিয়ে দেব পরিমাণের থেকে কম লবণ। এখানে অল্প লবণ দেওয়ার কারণ আছে। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটুই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আর ওই ভাজা লঙ্কাতে বেশ ঝাল ঝাল হবে, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম যাতে কালারটা যাতে সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। কাসুরি মেথি দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব এই যে আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলাও দেওয়া যেতে পারে। চাট মশলা না দিলে এখানে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, তবে পাতিলেবুর রসটা একদম রান্নার শেষে দেবেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি
গুঁড়ো করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি দিয়ে দেব একটু বিট লবণ। এই বিট লবণের জন্যই তখন আমি পরিমাণের থেকে কম লবণ দিয়েছিলাম। এবার সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির জন্যই এর গন্ধটা বেশ চটপটা আসবে। এবার গ্যাসের স্টিমটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এটা ঢাকার কারণ হলো যাতে জিনিসটা একটু ভেজা ভেজা হয়, খেতেও বেশ সফট লাগবে। দেখুন 5 মিনিট পর খুলে নিচ্ছি, একটা জলীয় বাষ্প বেরিয়ে এসছে। এতেই আলুটা বেশ ভেজা ভেজা হয়ে যাবে। ভেজা ভেজা লাগছে দেখতে বেশ। তো রেডি হয়ে গেছে আজকের জিরা আলু। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।